অনেক দিন আগের কথা। এক গ্রামে বাস করত এক ব্রাহ্মণ আর এক ব্রাহ্মণী। তাদের ছিল দুই মেয়ে, বড় মেয়ে মুকুলি আর ছোট মেয়ে শকুলি। ব্রাহ্মণী বড় মেয়েকে খুব ঘৃণা করত। নিজের মাকে তো জন্মের পরেই খেয়েছে, এবার আমাকেও না খেয়ে শান্তি হচ্ছে না। বলি, বেলা তো অনেক হলো, এবার কি দুটো ভাত পেটে পড়বে, নাকি না খেয়ে এবেলাও কাটাতে হবে? এই তো আর একটু বাকি। আমার প্রায় সব রান্নাই হয়ে গেছে, শুধু ভাতটা হলেই হয়ে যাবে। তুমি বসো, আমি একটু পরেই তোমার খাবার নিয়ে যাচ্ছি। সকাল থেকে শুধু রান্নাঘরে বসে থাকলেই হবে? বলি, বাড়ির বাকি কাজগুলো কে করবে শুনি? গরুটা এখনো না খেয়ে আছে, তাকেও তো বনের দিকে নিয়ে যেতে হবে, সে খেয়াল মাথায় আছে? তাড়াতাড়ি হাত চালিয়ে রান্নাটা কর, তারপর গরুটা নিয়ে দুটো ঘাস খাইয়ে আন। আর শোন, বনের খাবারটা ওখানেই ঢেকে রাখিস। আহা গিন্নি, মেয়েটার সাথে অমন করে কেন কথা বলো তো? সারাটা দিন হাড় ভাঙা পরিশ্রম করে, তবুও ওর সাথে এমনভাবে কথা বলো যেন ও কোনো কাজই করে না। বলি, তোমার নিজের মেয়েটাকেও তো সংসারের দুটো কাজ করালে তো পারো নাকি? সত্যি, এতটা দিন পার হয়ে গেল, তবুও মেয়েটাকে কোনো দিন নিজের বলে ভাবলে না। হ্যাঁ, আমি তো তোমার মেয়ের ওপর সবসময় হিংসে করি। তা বড় মেয়ে যদি নিজের বাড়িতে দুটো কাজ করে তা তো খুব ভালো কথা। আর কিছুদিন বাদে শ্বশুর বাড়ি গেলে তখন যদি কাজ না জানে তাহলে কি করবে শুনি? আমি যা করি তা ওর ভালোর জন্যই করি। সত্যি তোমার সাথে কথায় পারা আমার পক্ষে সম্ভব নয়। তা এতই যখন ভাবো, তা নিজের ছোট মেয়েটাকেও তো বাড়ির কাজবাজ শেখালে পারো, তারও তো বিয়ে দিতে হবে। তা শ্বশুর বাড়িতে যদি বলে মেয়ে কোনো কাজই করতে পারে না, তখন কি করবে শুনি? তা নিয়ে তোমায় অত ভাবতে হবে না। আমার মেয়ে যখন, তো ব্যাপারটা আমায় ভাবতে দাও। আমার মেয়েকে কোনো জমিদার অথবা বড় ঘরে বিয়ে দেব। অমন সুন্দর রূপ কেবল জমিদার বাড়ির গিন্নিদেরই মানায়। হায় রে, জেগে জেগে কত স্বপ্নই দেখা যায়, সত্যি তোমায় না দেখলে তা জানতেই পারতাম না। যাই হোক, পাশের গায়ে আমার একটা শ্রাদ্ধের পুজো করতে হবে, এখন আমি যাই, ফিরতে হয়তো একটু দেরি হতে পারে। এই নাও মা, তোমার খাবার। বোনের খাবারটা রান্নাঘরে ঢাকেই রেখেছি, ফিরলে খাবারটা খেয়ে নিতে বলো। বাসনগুলো মেজেই রেখেছি। আমি গরু নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছি। থাক, আমায় আর অত কাজ দেখাতে হবে না। আমার ঘাট হয়েছে। মহারানীর উপরে এখন দেখছি কোনো কথাই বলা যাবে না। ভালোই তো বাবার কাছে আমার নামে নালিশ করলি। এসব তুমি কি বলছো মা? আমি বাবাকে কিছুই বলিনি, আমি তো রান্না করছিলাম। বাবা হয়তো তোমার কথা বাইরে থেকেই শুনেছে। থাক, শাক দিয়ে আর মাছ ঢাকতে হবে না। আমি কিছু বুঝি না ভেবেছিস? যেই দেখল বাবা বাড়িতে এসেছে অমনি কাজ করতে শুরু করল। একটা কথা কান খুলে শুনে রাখ, তোর জন্য যেন আমার সংসারে যেন কোনো ঝামেলা না হয়, তাহলে এই বাড়ি থেকে দূর করে দেব। আমি সত্যি বলছি মা, আমি বাবাকে কিছু বলিনি। বাবা আমাকে খুব ভালোবাসে। আমার কষ্ট দেখে বাবারও কষ্ট হয়। মা মারা যাওয়ার পর থেকে বাবা আমায় অনেক কষ্ট করে মানুষ করেছে। তাছাড়া আমি তো তোমার সব কথা শুনি, সব কাজ করে দিই। আমার জন্যে এই সংসারে কোনো অশান্তি হোক তা তো আমি কোনোদিনও চাইনি। হ্যাঁ, তুমি তো ধোয়া তুলসীর পাতা, তোমার আর দোষ কোথায়? যত দোষ তো আমার। দুধ কলা দিয়ে কাল সাপ পুষছি বাড়িতে। এখন যা আমার সামনে থেকে দূর হয়ে যা, আর ভাতটা রান্নাঘরে ঢেকে রাখ, সময় হলে আমি নিজে খেয়ে নেব। এখন যা, বিদায় হও। মুকুলি মন খারাপ করে ঘর থেকে বেরিয়ে গেল। সকালের খাওয়া আর তার কপালে জুটল না। গরুটা নিয়ে এসে জঙ্গলের দিকে রওনা দিল। ঘরে থাকতে তার আর ভালো লাগে না। সৎমায়ের অত্যাচার তাকে অনেক আঘাত দেয়, তবু সে কিছু বলে না। তাই সে জঙ্গলের এই নিরিবিলি জায়গায় থাকতে পছন্দ করে। এই যে মেয়ে, শুনতে পাচ্ছিস? বলি, এদিকে একটু আয় তো। আমার কাঠের বোঝাটা একটু মাথায় তুলে দে তো দেখি। বয়স তো আর কম হলো না, এখন আর কাঠের বোঝা নিজে নিজে মাথায় তুলতে পারি না। কোমরেও ব্যথা, তাই কাখেও নিতে পারি না। কি গো ঠাকুমা, এই বৃদ্ধ বয়সে এই এত বড় কাঠের বোঝা তুমি কি মাথায় নিতে পারবে?
বলি তোমার বাড়ির লোকেরা কেমন গো? তোমাকে পাঠিয়েছে কাঠ নিতে? তোমার কষ্ট কি তারা কেউ বুঝতে পারে না? এই বৃদ্ধ বয়সে তুমি কি আর এসব কাজ করতে পারো? কি আর করব বলতো দিদু ভাই, আমার যে 3 কুলে কেউ নেই, তাই সব কাজ আমায় একা করতে হয়। তবে তুই কোনো চিন্তা করিস না, বৃদ্ধ হয়েছি বটে, কিন্তু আমার এখনো অনেক ক্ষমতা। তুই দে, কাঠের বোঝাটা আমার মাথায় তুলে দে, আমি ঠিক পারবো। থাক, তোমায় আর শক্তি দেখাতে হবে না। এই মাঠ জঙ্গলে কিছু একটা অঘটন ঘটিয়ে বসলে তখন আমি পড়ব বিপদে। তার থেকে তোমার বাড়ি কোথায় বলো, আমি তোমাকে এই কাঠের বোঝা তোমার বাড়িতে পৌঁছে দিচ্ছি। তোমায় আর এত কষ্ট করতে হবে না। আচ্ছা বেশ, এত করে যখন বলছিস তখন চল তাহলে। এই কাছেই আমার বাড়ি, খুব বেশি দূরের পথ নয়। আহারে বেচারি, মুখটা কেমন শুকিয়ে গেছে। আমি তো আগেই বলেছিলাম কাঠের বোঝাটা আমার মাথায় তুলে দে, তা তুই তো আমার কোনো কথাই শুনলি না। যাই হোক, এতটা পথ এসেছিস, এবার ঘরে চল। মুখটা কেমন শুকিয়ে গেছে দেখো, সকাল থেকে কিছু পেটে পড়েনি বুঝি? তোমার কথাই ঠিক, সকাল থেকে কিচ্ছু খাইনি, খুব খিদে পেয়েছে। কিন্তু তুমি কি করে বুঝতে পারলে গো ঠাকুমা? ঠাকুমা বলে যখন ডেকেছিস, তখন নাতনির মোলের কথা তো আমায় বুঝতেই হবে। এবার চল ঘরে চল, তোকে অনেক কিছু খাওয়াবো। তুই যা যা ভালোবাসিস তোকে তাই তাই খাওয়াবো। নে, এবার এই খাবারটা খেয়ে নে তো দেখি। তা বাছা, তোর বাড়িতে কে কে আছে, আর তোর নামই বা কি? এই বনে একা একা কি করতে এসেছিলি? আমার নাম মুকুলি, পাশের গায়ে আমার বাড়ি। বাড়িতে আমরা 4 জন থাকি, আমি, আমার বোন, বাবা আর আমার সৎমা। আমি এসেছিলাম গরু রাখতে। গরুটা হয়তো এতক্ষণে ঘাস খেয়ে কোনো গাছের নিচে শুয়ে আছে। সে কি, তোর নিজের মা নেই বুঝি? আহারে বেচারি, তা তোর সৎমা তোকে নিজের মেয়ের মতো ভালোবাসে তো, নাকি সৎ মেয়ে বলে দূরছাই করে? অবশ্য তোকে দেখে মনে হচ্ছে না যে তোর মা তোকে একটুও ভালোবাসে। তুমি ঠিক কথাই বলেছ গো ঠাকুমা। আমার সৎমা আমার একটুও ভালোবাসে না। আমার মরা মাকেও নিয়ে অনেক খারাপ কথা বলে। তখন আমার খুব খারাপ লাগে। বাবা আমাকে ভালোবাসে, তবে বাড়ির অশান্তির কথা ভেবে বাবা কিছু বলে না। আহারে বেচারি, তোর জীবনে যে খুব কষ্ট তা আমি বুঝতে পারছি। তবে তুই যদি চাস তোর এই দুঃখের জীবন সুখে পরিবর্তন করতে পারিস, তোর আর কোনো দুঃখ থাকবে না। তুই খুব ভালো মেয়ে, আমি জানি তুই ঠিক পারবি। কিছুদিনের মধ্যেই তোর কপাল খুলবে, রাজরানী হবি তুই। কি যে বলো না ঠাকুমা, আমি সাধারণ বামনের ঘরের মেয়ে। রাজরানী হওয়া কি মুখের কথা? কোন রাজকুমার বিয়ে করবে আমায়? তাছাড়া রাজরানী হওয়ার ইচ্ছে আমার নেই। একটু শান্তির জীবন পেলেই আমার হবে। জীবনে আর কিচ্ছু চাই না গো ঠাকুমা। না রে না, আমি সত্যি বলছি, তুই চাইলেই পারবি তোর এই ভাগ্যের চাকা ঘোরাতে। এই দেখ, এই পাথরই পারবে তোর জীবন পরিবর্তন করতে। তোর জীবনে আর কোনো দুঃখ থাকবে না। এই আবার কেমনতর পাথর গো ঠাকুমা? আমি এমন পাথর এর আগে কখনো দেখিনি। এই পাথরের ভেতর থেকে কেমন আলো ঠিকরে পড়ছে। এ তো কোনো সাধারণ পাথর নয়। এই পাথর আমার জীবন পাল্টে দেবে। তুই ঠিক কথাই বলেছিস, এ কোনো সাধারণ পাথর নয়, এর নাম পরশমণি। তবে এই পাথর তখনই কাজ করবে যখন কেউ পবিত্র মনে এই পাথর স্পর্শ করবে। কেবলমাত্র পবিত্র ব্যক্তির আদেশই এই পাথর পালন করবে, অন্যথায় নয়। তবে আজ আর সময় নেই, সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে এসেছে। তুই কাল আসিস, তখন কি করতে হবে সব বলে দেব। তুমি যে কি বলছো তা আমি কিছুই বুঝতে পারছি না। বেশ, আজ তবে আসি, কাল আবার আসব। তুমি সাবধানে থেকো গো ঠাকুমা। আচ্ছা বাবা, তুমি তো অনেক বই পড়েছ, অনেক লোকের সাথে পরিচয়, অনেক জায়গায় ঘুরেছ। আচ্ছা, তুমি কখনো পরশ পাথর বা পরশমণি এমন কোনো পাথরের কথা শুনেছ?
আমি শুনেছি সেই পাথরের নাকি অনেক ক্ষমতা, অনেক গুণ সেই পাথরের। পরশ পাথর? হ্যাঁ, এই পাথরের নাম শুনেছি বটে। লোককথা এবং প্রাচীন বিশ্বাস অনুযায়ী পরশ পাথর এমন একটি অলৌকিক পাথর যার স্পর্শে যে কোনো সাধারণ ধাতু, যেমন লোহা বা তামা, সাথে সাথে সোনায় পরিণত হয়। এটি কেবল লোহাকে সোনা বনায় না, বরং এটি দিয়ে অমরত্বের সুধা তৈরি করা সম্ভব। এটি পান করলে মানুষ চিরযৌবন লাভ করতে পারে এবং সব রোগ থেকে মুক্তি পায়। কিন্তু তুই হঠাৎ এই কথা কেন জানতে চাইছিস? না না, আমি তো এমনিই জানতে চাইছিলাম। আমিও তোমার মতোই সেই পাথরের কথা আজকেই শুনলাম। তুমি খেয়ে নাও, আমার কিন্তু খুব ঘুম পেয়েছে। সে কি, তুই খাবি না? সারাদিন এত পরিশ্রম করিস, তাতে যদি সময় মতো না খাস তাহলে তো তোর শরীর খারাপ করবে। আমি জানি তোর মা তোকে অনেক খারাপ কথা বলে, কিন্তু কি করব বল? তবে তুই কোনো চিন্তা করিস না মা, তুই দেখিস আমি তোর জন্য একটা ভালো পাত্র জোগাড় করব, তোকে আর কষ্ট পেতে দেব না। নে, এবার খেয়ে নে। খাবারের ওপর যে রাগ করতে নেই। না না, তুমি ভুল ভাবছ। খাবারের ওপর কেন রাগ করব? আসলে আজ দুপুরের খাবার অনেক দেরিতে খেয়েছি তো, তাই এখন পেটটা ভরাই আছে। তবে যদি খিদে পায় আমি ঠিক খেয়ে নেব, তুমি কোনো চিন্তা করো না। তুমি যাও, এবার গিয়ে ঘুমিয়ে পড়ো। তবে ঠাকুমাই পাথর কোথায় পেল, আর আমাকে দিয়েই বা কি করাতে চায়? আমি নাকি রাজরানী হব? না, কিছুতেই ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। অনেক রহস্য লুকিয়ে আছে। কাল সকাল হলেই আমাকেই সবটা জানতেই হবে। পরদিন সকাল হলেই মুকুলি বাড়ির সব কাজ সেরে বেরিয়ে পড়ল। পাছে কেউ টের না পায়, তার জন্য গরুটাকেও তার সঙ্গে নিয়ে গেল। কালকের সেই ঘটনা সে ভুলতে পারছে না, তবে সে বুঝতে পারছে অনেক রহস্য লুকিয়ে আসে সেই পাথরের মধ্যে।